গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সিএএ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। সোমবার রাতে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই বিজ্ঞপ্তিতে আবেদনের সময় 10 বছর বাড়িয়ে 2024 সালের 31 ডিসেম্বর করা হয়েছে। এই আইনের অধীনে ভারতে আশ্রয় গ্রহণ করা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এর আগে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে 2014 সালের 31 ডিসেম্বরের পূর্বে ভারতে প্রবেশ করা লোকেরা নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য ছিলেন। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে রাজ্যে এ পর্যন্ত 3 জন লোক ভারতীয় নাগরিকত্ব লাভ করেছে। বিগত 2 বছরে আসামে 12 জন লোক ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করলেও এর মধ্যে 9টি আবেদন বিচারাধীন রয়েছে। আজ জালুকবাড়ি রামসারি আঞ্চলিক গ্রাম পঞ্চায়েতে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেছেন। পরবর্তী খবরটি হলো, শিক্ষক দিবসে রাজ্য সরকারের কৃতি পুরস্কারের তালিকায় বরাক থেকে মাত্র একজন শিক্ষক রয়েছেন। তিনি হলেন সুফিয়ান সিদ্দিকী বড়ভূইয়া। আগামী 5 সেপ্টেম্বর অসম সরকারের পক্ষ থেকে 15 জন শিক্ষক শিক্ষিকাকে রাজ্য স্তরে কৃতি শিক্ষক হিসাবে পুরস্কৃত করা হবে। আর এতে বরাক উপত্যকার মধ্যে সেকেন্ডারি স্তরে রাজ্য পুরস্কার পাচ্ছেন হাইলাকান্দি জেলার কাটলিছড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত পিএম শ্রী জামিরা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সুফিয়ান সিদ্দিকী বড়ভূইয়া রয়েছেন। শিক্ষক দিবসের দিন তেজপুর বিশ্ববিদ্যালয়ের এডিটোরিয়ামে সংবর্ধনা জানানো হবে। বরাক উপত্যকা থেকে বাছাইকৃত এই তরুণ শিক্ষকের বাছাই জেলা জুড়ে আনন্দের বার্তা নিয়ে এসেছে। সুফিয়ান শিক্ষকতা পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত রয়েছেন। তিনি জানান, রাজ্য স্তরের পুরস্কারের জন্য তিনি নির্ধারিত প্রপত্রের আবেদন করেছিলেন, আর সেই মতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত তালিকায় নিজের নাম দেখে ভীষণ আপ্লুত। এই সম্মানকে তিনি জেলাবাসীর উদ্দেশ্যে সমর্পণ করেন। এদিকে এ খবর চাউর হওয়ার পর জেলার বিভিন্ন মহল থেকে সুফিয়ান সিদ্দিকীকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিবেদী রায় সহ বিদ্যালয় সমূহের পরিদর্শক তাপস দত্ত সহ জেলার বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকা অভিনন্দন জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, নবরাত্রির প্রথম দিন থেকেই বদলে যাচ্ছে দেশের জিএসটি কাঠামো। 56তম জিএসটি কাউন্সিল বৈঠকে বুধবার গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী 22 সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন 2 স্ল্যাবের কর ব্যবস্থা। শুধু 5% এবং 18%। বাতিল করা হয়েছে 12% ও 28%-এর পুরনো স্ল্যাব। বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের জন্য থাকছে বিশেষ 40% কর। অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানান, নতুন কাঠামোতে অন্তত 175টি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে। জীবন ও স্বাস্থ্য বীমার উপর থেকে সম্পূর্ণভাবে সরানো হয়েছে জিএসটি। অর্থাৎ এখন থেকে এই বীমাগুলিতে কর দিতে হবে না। পাশাপাশি অন্তত 100টিরও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে উৎসবের মরশুমে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পান। যেসব পণ্যের উপর এতদিন 12% কর দিতে হতো, সেগুলির মধ্যে প্রায় 99% এবার 5% স্ল্যাবের আওতায় আসবে। অন্যদিকে 28% স্ল্যাবযুক্ত পণ্যে প্রায় 90%ই চলে আসবে 18% কর কাঠামোর মধ্যে। এর ফলে বিভিন্ন পণ্য ও পরিষেবা দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এই নতুন নিয়মে জিএসটি শূন্য করা হয়েছে দুধ, পনির, পাউরুটি, 33টি জীবনদায়ী ঔষধ এবং ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বীমা। 12% করের আওতায় থাকা বহু পণ্য যেমন ইনস্ট্যান্ট নুডলস,
হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, সাবান, টুথব্রাশ, মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, শিশুদের নেপকিন, সেলাই মেশিন ও পার্টস, শুকনো খাবার সহ আরও বহু পণ্য এখন থেকে পড়বে 5% স্ল্যাবে। চিকিৎসা সরঞ্জামে ও কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট গাড়ি, বাইক, এসি, টিভি, ডিশওয়াশার, 3 চাকার বাহন, সিমেন্ট, মোটর পার্টসের দামও কমে 18% স্ল্যাবের আওতায় চলে আসবে। তবে কোল্ড ড্রিঙ্কস, পান মশালা, গুটখা, সিগারেট, জর্দা, বিড়ির মতো পণ্যে 40% জিএসটি বাহাল থাকবে। রাজ্যগুলোর সম্মতিতেই এই কর সংস্কার হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এই সিদ্ধান্তকে দেশের কর ব্যবস্থার এক যুগান্তকারী পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য সহজতর হবে জিএসটি রিটার্ন, আর সাধারণ মানুষের জন্য মিলবে মূল্য ছাড়ের স্বস্তি। পরবর্তী খবরটি হলো, আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার ঈদে মিলাদুন নবী তথা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিন উপলক্ষে শিলচর রামনগরে শান্তির মিছিলের আয়োজন করা হয়েছে। শিলচর ইসলামিয়া মাদ্রাসা পরিচালন কমিটি ও রামনগর যুব আহলে সুন্নত ওয়াল জামাতের যৌথ উদ্যোগে এই মিছিল বের হবে। বুধবার শিলচর ইসলামিয়া মাদ্রাসায় আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতি আলহাজ মৌলানা শরীফুদ্দিন সাহেবের নেতৃত্বে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সকাল 6টা 30 পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল 6টা 40 মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জুলুসের শান্তি মিছিল বের হয়ে চিরুকান্দি মসজিদে গিয়ে সমাপ্ত হবে। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর পুনরায় ইসলামিয়া মাদ্রাসার প্রাঙ্গণে এসে মিছিলের সমাপ্তি ঘটবে। আয়োজকরা জানান, এ শান্তির মিছিলে লাউডস্পিকার ও যানবাহনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। কেবল পায়ে হেঁটে মিছিল সম্পন্ন হবে। তারা সকল ইসলাম প্রেমীকে এই শান্তি মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রামনগর যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল কাইম বড়বুইয়া, সভাপতি মৌলানা নাহার উদ্দিন, শিলচর ইসলামিয়া মাদ্রাসা অধ্যক্ষ হজরত মৌলানা সাজিদ আহমেদ, লামারগ্রাম জামে মসজিদের প্রধান ইমাম মৌলানা গিয়াসউদ্দিন, নাইমুদ্দিন হাজারি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরবর্তী খবরটি হল, প্রশাসনিক নির্দেশ ছিল গত শুক্রবার রাত 12টার মধ্যে ফুটপাত ও সরকারি জমি বেদখলমুক্ত না করলে শনিবার ভোর থেকেই জোরদার উচ্ছেদ অভিযান চালাবে পাতারকান্দি সমজেলা প্রশাসন। রবিবার থেকে সোমবার অর্থাৎ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাতারকান্দি সফরকাল পর্যন্ত বেদখলমুক্তই ছিল ফুটপাত। তবে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরদিন থেকেই সেই পুরনো রুটিনে পুনরায় ফুটপাত বেদখলমুক্ত করে ব্যবসা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। উল্লেখ্য, অবৈধ ফুটপাত জবরদখলের ফলে পাতারকান্দিতে ভয়াবহ যানজট সমস্যার সৃষ্টিসহ ঘন ঘন পথ দুর্ঘটনা ঘটে চলছে। শহরের উত্তর থেকে দক্ষিণ রেলগেট অবধি ফুটপাতে পা রাখাটাই দুষ্কর হয়ে পড়েছে পথচারী সহ স্কুল কলেজের পড়ুয়াদের। এসব অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নিতে এলাকার ভুক্তভোগী জনগণ সিও, এসপি সহ ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন।